আসসালামু আলাইকুম। আগামী ৭ জুন জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণায় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নির্দিষ্ট ঘোষণা থাকতে পারে। ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে এবং নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়িত হবে। ইতিমধ্যে আমরা বারবার যেটা শুনছি 3 ধাপে অথবা 2 ধাপে। এবং নবম পে স্কেলের বেতন বৃদ্ধির যে বিষয়টি, অর্থাৎ নবম পে কমিশন যে 100%-এর বেশি যে সুপারিশ করেছিল, সেখান থেকে কমে সচিব কমিটি অর্থাৎ পুনর্গঠিত সচিব কমিটির সুপারিশ অনুসারে নিট বেতন বৃদ্ধি অর্থাৎ মূল বেতন বৃদ্ধিটা 60 থেকে 70% হতে পারে। পে স্কেল নিয়ে আলোচনা আজকে আলোচনাটা শুরু করব। আমরা একটু একটা বিষয় দিয়ে বরাবর আমি এটা দিয়ে করি না, তো চলুন আমরা সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আসুন আমরা নবম জাতীয় পে স্কেল যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো একটু দেখে আসি। বাস্তবায়ন কৌশল এবং সময়সীমা। 3 ধাপে বাস্তবায়ন। নতুন পে স্কেলটি একবারে নয় বরং 3টি ধাপে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এখন দেখুন, এই প্রস্তাবনাটি এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পাননি, মাননীয় প্রধানমন্ত্রী এখনও সদয় অনুমোদন দেননি। এটা মন্ত্রিপরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এটা মন্ত্রিপরিষদে উঠে ওইখান থেকে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। এখন 3টি ধাপ নিয়ে যে সমস্যাটি, সেই সমস্যাটি হচ্ছে যে যদি বেসিক যদি 3 ধাপে 2 ধাপে যদি বেসিক বাড়ানো হয়, এটা খুব একটা জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হবে সার্বিকভাবে সমস্ত কিছু মিলিয়ে। অর্থাৎ হিসেব নিকাশ থেকে পে ফিক্সেশন থেকে শুরু করে বকেয়া থেকে শুরু করে খুব একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। তো এই অবস্থায় এটি দেওয়া হবে কিনা বা এটি করা বাস্তবসম্মত বা যুক্তিসম্মত হবে কিনা সেটাই একটি প্রশ্ন। আর আমার কথা হচ্ছে যে সরকার বিশাল বড় একটি যন্ত্র, তার ক্ষমতা বিশাল ক্ষমতা, সরকার চাইলে দিতে পারেন। আর আমার কথা হচ্ছে যেভাবেই হোক আপনারা গালি দিলেও বলবো পে স্কেলটা যেন হয়। তো বাকি এই বিষয়গুলো আমরা জানি 2026-27 অর্থবছর থেকে শুরু হয়ে 2028-29 অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর করার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে 2026-27 অর্থবছরের বাজেটের পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যেমনটা আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় অনুমতি দেন তাহলে হয়তোবা ইনশাল্লাহ আমরা ভালো কোনো খবর পাবো এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এই সদয় অনুমতি দেবেন। বেতন বৃদ্ধি এবং বাজেট বরাদ্দ। এখন এখানে কথা হচ্ছে যে 35,000 কোটি টাকার কথাটা, এটা আমরা বিভিন্ন জায়গায় শুনছি, কিন্তু দায়িত্বশীল কেউ বা সরকারের কেউ এটা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেননি। আমরা বিভিন্ন জায়গাতে শুনছি। আর যেটা হচ্ছে যে 2026-27 অর্থ বছরের বাজেটে যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে, সেটা দ্বারা প্রথম বছরের মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি পেতে পারে। দেখুন, যদি 35,000 কোটি টাকা যদি বরাদ্দ রাখে, তাহলে সেটা দিয়ে মূল বেতনের যদি 60 বা 70% বৃদ্ধি হয়, তাহলে শতভাগ সম্ভব বেতন বৃদ্ধিটা। কারণ এর আগে বিগত অন্তর্বর্তী সরকার তারা 40,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল এবং ওই 40,000 কোটি টাকা দিয়ে বেসিক বৃদ্ধির অর্থাৎ প্রথম ধাপে মূল বেতনের বৃদ্ধিটার কথা বলা হয়েছিল। তো সেই হিসেবে যে 35,000 কোটি টাকা যদি বরাদ্দ রাখা হয়, তাহলে এটা দিয়ে মূল বেতন বৃদ্ধি এক ধাপে সম্ভব। তো আমরা দ্বিতীয় পেজে চলে আসি। পার্থক্য। পে কমিশন 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করলে অর্থ মন্ত্রণালয় তা 60 থেকে 70% মধ্যে রেখে সমন্বয়ের পরিকল্পনা করেছেন। এই যে আপনাদের রাগ বা গোৎসা হচ্ছে এটার জন্য। এখন বলতে ইচ্ছে করে যে যদি পে কমিশন যদি না দেয়, তাহলে আপনারা যে গালিগালাজ করবেন, আমার যে অব্যর্থ অস্ত্র আপনারা ব্যবহার করবেন, আমার বিশ্বাস যে ওইটার জন্য হলেও পে স্কেল দিতে হবে। এটা আমাদের মনে হয় যে খুব সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল একটি অস্ত্র। তো যাই হোক, এই যে কথাটা আমি বললাম, সেই কথাটা হচ্ছে যে এটা অর্থ মন্ত্রণালয় সহ যারা সচিব কমিটিতে যারা ছিলেন তারা এই ধরনের একটি প্রস্তাব করেছেন। তবে এটি যে কেউ যে প্রকাশ করেছেন বা কেউ যে দায়িত্ব নিয়ে বলেছেন, বিষয়টা এমনটা নয় যেটা শোনা যাচ্ছে। এবং আমরা এটা জানি, সিনিয়র আমার সহকর্মী যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, আপনারা জানেন যে পে কমিশন সাধারণত যেটা প্রস্তাব করে সেটা রাখা হয় না, সেখান থেকে কমানো হয়। তো সেই হিসেবে এমনিতেই 10-15% বা 20% কমতে পারে। তো আমি ওই হিসেবে আমি আপনাদের যে একটু পরেই আমি নিচের দিকে দেখাবো,
তো প্রস্তাবিত বেতন ভাতাসমূহ নতুন কাঠামোতে গুরুত্বপূর্ণ কিছু বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এগুলো নিয়ে আগে কথা বলেছে, এটা নিয়ে আর এখন কথা বলবো না। উপকারভোগী প্রায় 40 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। পূর্ণ বাস্তবায়নের জন্য বর্তমানে ব্যয়ের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে পে কমিশন জানিয়েছে। পৃথক কাঠামো কর্মচারী সংগঠনগুলোর দাবি। কর্মচারী সংগঠনগুলো, আমি শুরুতে যেটা বলেছিলাম যে তারা চাচ্ছেন যে বাজেট ঘোষণার আগেই পে স্কেলের ঘোষণার জন্য, অর্থাৎ পে স্কেলের গেজেট প্রকাশের জন্য বা সুপারিশ প্রকাশের জন্য জোর দাবি জানাচ্ছেন এবং তারা এই লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এবার আসি আমরা সেই জায়গাটাতে, নবম বেতন স্কেলের সম্ভাব্য তালিকা, যেটার জন্য মানে যাই হোক ওইটা নিয়ে আমি আর কথা বলবো না। তো এখন বিষয়টা হচ্ছে যে গালি দেন আর যাই করেন, গালি দিতে হলেও তো চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, অন্তত সেটার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন। আমি যেটা দেখেছি এখানে স্পষ্ট বলা আছে সম্ভাব্য তালিকা, এবং এই সম্ভাব্য তালিকাটা আমরা সচিব কমিটির সুপারিশের যেই অংশটুকু আমরা জানতে পেরেছি সেই অংশটুকু, অর্থাৎ মন্ত্রণালয় থেকে 60 থেকে 70% এটার উপরে ভিত্তি করে। তো চলুন আমরা একটু দেখে আসি। দেখুন আমরা একটু নিচের দিকের গ্রেডগুলো একটু দেখে আসি। আমরা এইখানে যে টোটাল সাধারণত প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত এটাকে একটি স্ল্যাব ধরা হয় এবং নিচের দিকের গ্রেডগুলোকে আরেকটি স্ল্যাব ধরা হয়। তো সেই হিসেবে আমরা প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত এটাকে আমরা 60% বৃদ্ধি ধরেছি এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত আমরা 70% বৃদ্ধি হিসেব করেছি। এটা কমবে না, যদি হয় এর থেকে বাড়তে পারে। তো আসুন আমরা একটু নিচের দিকের গ্রেডে দেখে আসি। যেমন 20তম গ্রেড 8,250 টাকা, 70% বৃদ্ধি হলে 14,025 টাকা। 19তম 18,500 টাকা, 70% বৃদ্ধি হলো 14,450 টাকা। তো এগুলো তো বারবার পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি একটু স্ক্রিনে ফ্রিজ করে রাখছি, আপনারা একটু দেখে নেন। আমি একটু 11তম গ্রেডের দিকে আসি। 11তম গ্রেড হচ্ছে 12,500 টাকা, 70%তে 21,250 টাকা। দশম গ্রেড 16,000 টাকা, 60% হলো 25,600 টাকা। এভাবে আমরা উপরের দিকের গ্রেডগুলোতে যদি যাই তাহলে প্রথম গ্রেড 78,000 টাকা এবং তাহলে 1,24,800 টাকা। এবং ক্যাবিনেট সচিব এবং সিনিয়র সচিব এবং মুখ্য সচিব মহোদয়গণ, ওনাদের জন্য বেতনটি আলাদা একটি গেজেটে হয়, অর্থাৎ ওনারা এই গ্রেডের উপরে গ্রেডে বেতন পান, সেটা আলাদাভাবে নির্ধারিত হয়। এখন বিষয়টা হলো যে গ্রেড কি বৃষ্টি থাকবে কিনা। আমি আবার একটি গালি খাওয়ার কাজ করি যে গ্রেড বৃষ্টিই থাকবে, গ্রেড পরিবর্তন হবে না। কারণ গ্রেড পরিবর্তন করতে হলে আমাদের যে সমস্ত চাকরিবিধি থেকে সমস্ত কিছু শুরু করে সমস্ত কিছু পাল্টাতে হবে, যেটা করাটা এটা সময় সাপেক্ষ, অসম্ভব না কিন্তু সময় সাপেক্ষ বিষয়, এবং সেটা এক ধরনের অসম্ভব একটি কাজ হবে। আর যেটা হচ্ছে যে বেতন অনুপাত, যেটা অর্থাৎ 1:8 বেতন অনুপাত সেটাই থাকবে। তো আমি ওইখানে ওই জটিলতার মধ্যে যাইনি, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারণ সেটা যদি হয়, কারণ যদি এভাবে যদি বৃদ্ধিটা হিসাব করা হয় তাহলে আপনার সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 14,025 টাকা এবং সর্বোচ্চ গ্রেড 1,24,800 টাকা, এর ভিতরে গ্যাপ মানে অনুপাতটা হয় 8.88 বা এই ধরনের একটি সংখ্যা হয়। তো সেক্ষেত্রে আমি এখনও আশাবাদী যে নিচের দিকের গ্রেডের যে বেতনগুলো, সেই বেতনগুলো আরেকটুকু বাড়তে পারে, অর্থাৎ 80%-এর কাছাকাছি যেতে পারে। তো এরপরে আপনাদের আরেকটি প্রশ্ন, যেটা সেই প্রশ্নটা হচ্ছে যে যদি পে স্কেল প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে স্পেশাল মানে এখন যে 10% বা 15% বিশেষ ভাতা পাই সেটা কি বহাল থাকবে কিনা? না, সেটা বহাল থাকবে না। এবং আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, যেই বছরে পে স্কেল দেওয়া হয় সেই বছর জুনে ইনক্রিমেন্ট হয় কি না। হ্যাঁ, ইতিপূর্বে ইনক্রিমেন্ট হয়েছিল, কারণ ওটা আপনার পাওনা ইনক্রিমেন্ট, অর্থাৎ আপনি যেদিন থেকে পে স্কেল হবে তার আগের দিন পর্যন্ত পূর্বের পে স্কেল বহাল থাকে এবং পূর্বের পে স্কেলে যে কথাটি বলা থাকে সেটি ওই দিন থেকে কার্যকর হয়। তবে হ্যাঁ, এইখানে যেহেতু পে স্কেল একদম নতুন অর্থ বছর থেকে কার্যকর হবে এবং পে স্কেল কার্যকর হওয়ার পর যেই পে স্কেলটি কার্যকর থাকবে
পুরাতন পে স্কেলগুলোর সুবিধাগুলো কিভাবে নতুন পে স্কেলে যাবে সেটার একটি নির্দেশনা থাকে, এবং সেইখানে যদি ভিন্ন কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ইনক্রিমেন্ট আমরা যেভাবে হিসেব করি সেভাবে হতে পারে, অথবা যদি ভিন্ন কোনো নির্দেশনা দেওয়া থাকে তাহলে সেই অনুপাতে বা সেভাবে হবে। এবং এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আপনারা করছেন বা যেটি আপনারা করবেন, 2 ধাপে না 3 ধাপে, 2 ধাপে না 3 ধাপে। দেখুন, এই প্রশ্নটির উত্তর আমি শুরুতে দিয়ে দিয়েছি, আরও একবার একটু শর্ট করে বলি। যদি 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয় বা এর থেকে যদি বরাদ্দ আরেকটুকু বাড়ানো হয়, 40,000 কোটি টাকা যদি করা হয়, তাহলে এক ধাপেই মূল বেতন যে সুপারিশ করা হবে সেই সুপারিশের শতভাগ বৃদ্ধি করা সম্ভব। তাহলে পরের অর্থবছর থেকে সুবিধাগুলো অর্থাৎ অন্যান্য সুবিধাগুলো চালু হতে পারে। যদি 3 ধাপে করা হয় সেখানে অনেক বেশি জটিলতা সৃষ্টি হবে, হিসেব নিকেশ আমরা যেটাকে বলি পে ফিক্সেশন সহ আরও অনেকগুলো কাজ করতে হবে। এবং বাংলাদেশ ইতিহাসে আমাদের এতগুলো পে স্কেলের ইতিহাসে কখনোই মূল বেতন বৃদ্ধিকে 2 ধাপে করা হয়নি। কারণ যখন পে স্কেলটি কার্যকর হয়ে যাবে, পে স্কেলটি কার্যকর করা হলে আপনার যে 50% বৃদ্ধি করা হবে, তাহলে পরের অর্থবছরে যে 50% দেওয়া হবে সেই পূর্বের 50% এটা কি এরিয়ার হিসেবে থাকবে কি না। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম যে সরকার যন্ত্র অনেক বড় একটি যন্ত্র এবং অনেক ক্ষমতাশালী যন্ত্র। সরকার যদি চায় এটা করা সম্ভব, তবে আমার ব্যক্তিগত মত হলো যে যদি 3 ধাপে করা হয় সেটা একটু কঠিনই হয়ে যাবে, হিসেব নিকেশের জন্য কঠিন হবে এবং আমাদের জীবনযাত্রার জন্য কঠিন হবে। তো যেটা বলেছিলাম যে আগে তো গালি দেওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব চেয়েছিলাম, এবার একটু ভালোবাসা থেকে সাবস্ক্রাইব চাইবে আপনাদের কাছে। আপনারা আমার পাঠঘর আপনাদের পাঠঘরের উপরেই আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন যে আমরা অতিরঞ্জিত বা স্ক্যামিং এ ধরনের কোনো কিছু বলি না। আমরা যে তথ্যগুলো পাই আপনাদের সবাইকে নিয়ে সবার মাধ্যমে সেই তথ্যগুলোকে আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে বলার চেষ্টা করি। আলটিমেটলি পে স্কেল দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই, আমি শুধু বলতে পারি, আমাদের দুর্দশাগুলোর কথা বলতে পারি, আমাদের প্রয়োজনগুলোর কথা বলতে পারি। তো এই সার্বিক এই বিষয়ে যে আমরা যে 60 থেকে 70% যে বৃদ্ধিটা দেখালাম, আমি জানি এটা অনেকেরই মনোভূত হয়নি। এ বিষয়ে আপনাদের মতামত কী, এবং দুই ধাপে না 3 ধাপে মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো পে স্কেল নিয়ে আরও ভালো কোনো খবর নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি যে এবার নিশ্চয়ই আমরা পে স্কেল পাবো, বাকিটুকু রাব্বুল আলামিনের ইচ্ছা। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।